তিন জায়গায় লজ্জা পেলে জীবনে কখনো বড় হতে পারবেন না। শুনতে হয়তো কথাটা কঠিন লাগছে, কিন্তু সত্যি এই তিনটা জায়গায় লজ্জা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু। তুমি যতই চেষ্টা করো, যতই পরিশ্রম করো, যদি এই তিন জায়গায় লজ্জা পাও, তাহলে তোমার সাফল্য তোমার থেকে বহু দূরে থাকবে। এই লজ্জাই তোমাকে থামিয়ে রাখে, এই লজ্জাই তোমাকে দুর্বল করে, আর এই লজ্জাই তোমার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়। জীবনে বড় হতে গেলে আত্মবিশ্বাস লাগে, নিজের ভিতরের ভয়কে জয় করতে হয়, আর সেই ভয়গুলোর নামই অনেক সময় লজ্জা। কেউ ভাবে লজ্জা মানে নম্রতা ও ভদ্রতা। না, নম্রতা আর ভদ্রতা কখনো বাধা নয়, কিন্তু অকারণে লজ্জা পাওয়া জীবনের সবচেয়ে বড় বাধা। অনেকেই বলে আমি না পারি কথা বলতে, আমি না পারি সামনে যেতে, মানুষ কি ভাববে। এই ভয়, এই লজ্জা একে একে তোমার মস্তিষ্কের ভেতর এমন এক দেয়াল তৈরি করে দেয়, যার বাইরে তুমি বের হতে পারো না। তুমি চাও কিন্তু পারো না, তুমি জানো কি করতে হবে কিন্তু করো না, কারণ তুমি লজ্জা পাও। এই লজ্জার জন্যই হাজারো প্রতিভাবান মানুষ সারা জীবন ছোট জায়গায় আটকে যায়, নিজের যোগ্যতা অনুযায়ী কিছু করতে পারে না। তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও, নিজেকে অন্য উচ্চতায় তুলতে চাও, তাহলে আজই এই ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ আমি তোমাকে আজ বলবো তিনটা জায়গায় লজ্জা পেলে তুমি জীবনে কখনো বড় হতে পারবে না। এগুলো এমন জায়গা যেখানে লজ্জা মানে পিছিয়ে পড়া, লজ্জা মানে ব্যর্থতা। তুমি যদি নিজের জীবনের বাস্তব পরিবর্তন চাও, তাহলে এই কথাগুলো মনে রাখো, আর ভিডিওর শেষে গিয়ে নিজেকে প্রতিজ্ঞা করো, আমি আর এই তিন জায়গায় লজ্জা পাবো না। বন্ধুরা, যদি মনে হয় এই কথাগুলো তোমার জীবনে দরকার, তাহলে ভিডিওটা লাইক করো, একটা মন্তব্যে তোমার মতামত জানাও, আর যারা নিজের জীবনে আটকে আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করো। আর যদি তুমি সত্যিই নিজের জীবনে পরিবর্তন আনতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানেই তুমি প্রতিদিন শিখবে কিভাবে নিজের ভেতরের শক্তিটা জাগিয়ে তুলবে। এখন চলুন জেনে নিই তিনটা জায়গায় লজ্জা পেলে কেন তুমি কখনো বড় হতে পারবে না। প্রথম কথা, জ্ঞান চাওয়ার জায়গায় লজ্জা পেলে কখনো বড় হতে পারবেন না। জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো যখন মানুষ শেখার জায়গায় লজ্জা পায়। একজন মানুষ তখনই থেমে যায় যখন সে প্রশ্ন করতে ভয় পায়। তুমি হয়তো অনেকবার এমন অবস্থায় পড়েছ যেখানে তুমি কিছু জানো না, কিন্তু প্রশ্ন করতে লজ্জা পেয়েছ। তুমি ভেবেছ লোকজন হাসবে, তারা ভাববে আমি বোকা, তারা বলবে আমি জানি না, এই ভয়েই তুমি চুপ থেকেছ। কিন্তু মনে রেখো, যে মানুষ প্রশ্ন করে সে এক মুহূর্তের জন্য বোকা, আর যে প্রশ্ন না করে সে সারা জীবনের জন্য বোকা থেকে যায়। জ্ঞান কখনো ছোট বা বড় হয় না, আর শেখার জন্য বয়স লাগে না, কিন্তু লজ্জা পেলে শেখার সব দরজা বন্ধ হয়ে যায়। যে মানুষ নিজের অজানাকে মেনে নিতে পারে না, সে কখনো নিজের সীমা ছড়াতে পারে না। তুমি যদি লজ্জা পাও, তাহলে তুমি শুধু জ্ঞান হারাও না, তুমি আত্মবিশ্বাসও হারাও। কারণ লজ্জা মানে ভয়, আর ভয় মানে অন্ধকার। এই অন্ধকারে যতদিন থাকবে, ততদিন তোমার জীবনের আলো দূরে থাকবে। তুমি যদি সফল মানুষদের জীবন দেখো, তাহলে দেখবে তারা কখনো শেখার জায়গায় লজ্জা পায়নি। তারা বড় বড় মানুষের কাছে গিয়েছে, প্রশ্ন করেছে, ভুল করেছে, আবার শিখেছে। তারা জানতো জ্ঞান অর্জনের জন্য লজ্জা মানে মৃত্যুর মতো। তুমি যদি সত্যিই বড় হতে চাও, তাহলে তোমাকে এই লজ্জার দেয়াল ভাঙতেই হবে। তুমি স্কুলে, কলেজে, কর্মক্ষেত্রে বা জীবনের যে কোনো জায়গায় যদি কিছু না জানো, তাহলে জিজ্ঞেস করো। তুমি যদি কারো কাছে কিছু শিখতে চাও, তাহলে ভাববে না যে লোকটা কি ভাববে, বরং ভাবো এই জ্ঞানের মাধ্যমেই তুমি নিজের অবস্থান বদলাবে। একটা কথা মনে রেখো, জীবনে যত বেশি জানবে তত বেশি বড় হবে, আর যত বেশি জানার ভয় পাবে ততই ছোট হবে। জ্ঞান এমন একটা শক্তি যা তোমার জীবনের অন্ধকারকে আলোয় ভরিয়ে দেয়। তুমি যদি লজ্জা পাও, তাহলে সেই আলো কখনো তোমার জীবনে আসবে না। তাই আজ থেকে নিজের জীবনের একটা নিয়ম বানাও, যেখানেই জ্ঞানের সুযোগ সেখানেই প্রশ্ন করব, সেখানেই শিখব। যত ছোট বিষয়ই হোক না কেন, তুমি জিজ্ঞেস করো। কেউ হাসলে হাসুক, কেউ বলুক তুমি জানো না, তাতে কিছু যায় আসে না। তুমি জানো না, কিন্তু তুমি শিখতে চাও, এই চাওয়াটাই তোমার শক্তি। একটা গাছ যেমন আলো না পেলে শুকিয়ে যায়, একজন মানুষও তেমনি জ্ঞান না পেলে মরে যায়। আর সেই মৃত্যুর নাম হলো অজ্ঞানতার লজ্জা। এই লজ্জা দূর করতে পারলে তুমি দেখবে তোমার জীবনই বদলে যাচ্ছে। তুমি আত্মবিশ্বাসী হচ্ছ, নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছ, নিজের কাজের ফল নিজেই ভোগ করতে পারছো। আর তখনই তুমি বুঝবে বড় হতে হলে শেখার জায়গায় লজ্জা পাওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই যদি সত্যিই তুমি বড় হতে চাও, তাহলে আজই এই প্রথম লজ্জাটাকে তোমার জীবন থেকে মুছে ফেলো। জ্ঞান যাওয়ার জায়গায় কখনো লজ্জা পেও না। দ্বিতীয় কথা, কাজ করার জায়গায় লজ্জা পেলে বড় হওয়া অসম্ভব। জীবনের দ্বিতীয় বড় ভুল হলো যখন তুমি কাজ করার জায়গায় লজ্জা পাও। এই লজ্জাই হাজারো মানুষকে মেধাবী হয়েও পিছিয়ে দেয়।
অনেকেই আছে তাদের মনে হাজারো আইডিয়া, হাজারো পরিকল্পনা, কিন্তু বাস্তবে কিছুই করে না, কারণ তারা লজ্জা পায়। তারা ভাবে মানুষ কি বলবে যদি আমি ব্যর্থ হই, যদি কেউ হাসে, যদি কেউ সমালোচনা করে। এই যদি শব্দটাই তাদের জীবন ধ্বংস করে দেয়। তুমি যদি কাজ করতে লজ্জা পাও, তাহলে তোমার প্রতিভা কোনো দিন আলো দেখবে না। যতদিন না তুমি কাজ করার ভয় ভাঙবে, ততদিন তুমি শুধু চিন্তায় আটকে থাকবে। চিন্তা বড় হতে পারে, কিন্তু কাজই সেই চিন্তাকে বাস্তবে রূপ দেয়। তুমি যদি কাজ না করো, তাহলে তোমার প্রতিভা তোমার মাথায় মরে যাবে। এই লজ্জাই মানুষকে থামিয়ে রাখে, এই লজ্জাই মানুষকে অসফল করে। দেখো, পৃথিবীর বড় বড় মানুষরা কখনো কাজ করতে লজ্জা পায়নি। তারা ছোট থেকেই শুরু করেছে, ভুল করেছে, হাসির পাত্র হয়েছে, কিন্তু থামেনি। তারা জানতো যে কাজ করে সে একদিন সফল হবেই, আর যে লজ্জা পায় সে সারা জীবন ভাবতে থাকে যদি করতাম। তুমি যদি সত্যিই বড় হতে চাও, তাহলে এই লজ্জার শৃঙ্খল ভাঙতেই হবে। অনেকে ভাবে মানুষ কি বলবে, কিন্তু ভাই, মানুষ সবসময় কিছু না কিছু বলবেই। তুমি কাজ না করলে বলবে অলস, তুমি কাজ করলে বলবে ঢংবাজ। তাই মানুষের কথায় নয়, তোমার লক্ষ্যে মন দাও। তুমি যদি কাজ করো, তুমি একদিন ফল পাবেই। তুমি যতবার ব্যর্থ হবে, ততবার নতুন কিছু শিখবে। কিন্তু যদি লজ্জা পেয়ে কাজই না করো, তাহলে শেখার সুযোগই আসবে না। এই পৃথিবীতে কেউ প্রথমে পারফেক্ট হয় না। প্রথম দিন তুমি ব্যর্থ হবে, দ্বিতীয় দিন হাসাহাসি হবে, কিন্তু তৃতীয় দিন মানুষ তোমার নাম মনে রাখবে। তুমি যদি নিজের কাজকে সম্মান দাও, তাহলে কেউ তোমাকে তুচ্ছ করতে পারবে না। তোমার কাজ ছোট হতে পারে, কিন্তু সেই কাজের ভেতরেই তোমার সাফল্যের বীজ লুকিয়ে আছে। কাজ করতে লজ্জা পাওয়া মানে নিজের ভাগ্যকে নিজের হাতে মেরে ফেলা। তুমি যদি ব্যবসা শুরু করতে চাও, তাহলে ভয় পেও না, লজ্জা পেও না। প্রথমে ছোট হোক, কিন্তু শুরু করো। তুমি যদি ভিডিও বানাতে চাও, শেখাও না জানো, তবুও শুরু করো। কারণ যারা শুরু করে তাদেরই ইতিহাস মনে রাখে। যে মানুষ নিজের কাজ নিয়ে লজ্জা পায়, সে সারা জীবন অন্যের তলায় কাজ করে যাবে। এই পৃথিবীতে কেউ তোমার জন্য কিছু করবে না। তুমি নিজের পথ তৈরি করতে পারবে। আর সেই পথ তৈরি করার প্রথম শর্ত হলো, কাজের জায়গার কখনো লজ্জা পেও না। তুমি হয়তো ভাবছো, আমি পারবো না, আমাকে তো কেউ চেনে না, আমার তো সুযোগ নেই। কিন্তু মনে রেখো, যে নিজের লজ্জাকে জয় করতে পারে, তার জন্য সুযোগ নিজেরাই তৈরি হয়। তুমি যদি নিজের ভেতরের ভয়কে মেরে ফেলতে পারো, তাহলে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না। তোমার কাজই তোমার পরিচয়, তোমার কাজই তোমার সম্মান। তুমি যদি সেই কাজটা করতে গিয়ে লজ্জা পাও, তাহলে তুমি নিজের সম্মানকেই অস্বীকার করছো। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, কাজের জায়গায় আমি আর লজ্জা পাবো না। মানুষ হাসলে হাসুক, মানুষ সমালোচনা করলে করুক, আমি থামবো না। আমি কাজ করব, কারণ আমার কাজই একদিন আমার নাম লিখবে। তৃতীয় কথা, সত্য বলার জায়গায় লজ্জা পেলে কখনো সম্মান পাবেন না। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর লজ্জা হলো সত্য বলার জায়গায় লজ্জা পাওয়া। এই লজ্জা তোমাকে শুধু দুর্বলই করে না, তোমাকে মানুষ হিসেবেও ভেতর থেকে ফাঁকা করে দেয়। তুমি হয়তো অনেক সময় জানো কোনো কিছু ভুল হচ্ছে, কেউ অন্যায় করছে, কিন্তু তুমি চুপ থাকো। কারণ তুমি লজ্জা পাও, তুমি ভয় পাও। মানুষ কি বলবে, অন্যরা রাগ করবে, আমি একা হয়ে যাব। এই চিন্তাগুলো তোমাকে সত্য বলতে বাধা দেয়। কিন্তু মনে রেখো, যে মানুষ সত্য বলতে পারে না, সে কখনো সম্মান পায় না। সম্মান পায় সেই মানুষ যে অন্যায় দেখলে মাথা নিচু করে না, যে নিজের বিশ্বাসে অটল থাকে, যে মানুষের চোখে না হলেও নিজের চোখে সোজা থাকতে পারে। সত্য বলা মানে শুধু মুখে কথা বলা নয়, সত্য বলা মানে নিজের চরিত্রের শক্তি দেখানো। যখন তুমি সত্য কথা বলতে লজ্জা পাও, তখন তুমি নিজের নীতিকে ত্যাগ করছো। আর যেদিন মানুষ নিজের নীতি হারায়, সেদিন তার আত্মসম্মানও মরে যায়। তুমি যদি নিজের জীবনে বড় হতে চাও, তাহলে সত্য বলার জায়গায় কখনো লজ্জা পেও না। তুমি যেই হোক না কেন, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক বা সাধারণ মানুষ, সত্যের পাশে থাকা তোমার দায়িত্ব। তুমি যদি সত্যকে ভয় পাও, তাহলে তুমি মিথ্যার দাস হয়ে যাবে। যারা সমাজে বড় হয়, তারা কখনো সত্য বলতে লজ্জা পায় না। তারা জানে সত্যের পথ কঠিন, কিন্তু সম্মানের পথ এটিই। তুমি যদি কাউকে কষ্ট দিয়েও সত্য বলো, তাও ভালো, কারণ মিথ্যা বললে তুমি হয়তো কাউকে খুশি করতে পারবে, কিন্তু নিজেকে ধ্বংস করবে। তুমি যদি সত্য বলতে লজ্জা পাও, তাহলে একদিন দেখবে তুমি মিথ্যার ভেতর এমনভাবে ডুবে গেছো যে নিজেকেই চিনতে পারছো না। তুমি হয়তো সাময়িকভাবে শান্তি পাবে, কিন্তু দীর্ঘমেয়াদে হারাবে সবকিছু, তোমার আত্মসম্মান, তোমার বিশ্বস্ততা, তোমার মানসিক শান্তি। তুমি যদি চাও মানুষ তোমাকে সম্মান করুক, তাহলে সত্য বলতে শেখো। সত্য বলতে গেলে ভয় থাকবে, লজ্জা আসবে, কিন্তু মনে রেখো, এই লজ্জা পেরোতে পারলেই তুমি সত্যিকারের শক্তিশালী মানুষ হবে।
তুমি হয়তো ভাবছো সবাই তো মিথ্যা বলে বেঁচে আছে, আমি একা সত্য বলে কি করব? কিন্তু মনে রেখো, এই পৃথিবীকে বদলায় সবসময় একজন মানুষ, যে অন্যদের মতো নয়। তুমি যদি সত্য বলতে লজ্জা না পাও, তাহলে তোমার ভেতরের আলোকটা জ্বলে উঠবে, তুমি সাহসী হবে, মানুষ তোমাকে ভয় না পেয়ে সম্মান করবে। সত্যের জায়গায় লজ্জা পাওয়া মানে নিজের আত্মাকে বন্দী করা। তাই আজ থেকে একটা কথা মনে রাখো, সত্যের জায়গায় আমি কখনো লজ্জা পাবো না। সত্যই আমাকে শক্তি দেবে, সত্যই আমাকে বড় করবে, সত্যই আমার জীবনের আসল সম্মান এনে দেবে। বন্ধুরা, এই 3টে জায়গায় লজ্জা পেলে তুমি জীবনে কখনো বড় হতে পারবে না। জ্ঞান চাওয়ার জায়গায়, কাজ করার জায়গায়, আর সত্য বলার জায়গায়। এই 3 জায়গায় লজ্জা মানে তোমার উন্নতির দরজার নিজ হাতে বন্ধ করে দেওয়া। জীবনে যতই কষ্ট আসুক, যতই ভয় আসুক, তুমি যেন কখনো এই 3 জায়গায় লজ্জা না পাও। কারণ এই লজ্জা দূর করতে পারলেই তোমার জীবন পাল্টে যাবে। তুমি আত্মবিশ্বাসী হবে, তুমি সাহসী হবে, তুমি সত্যিকারের একজন সফল মানুষ হবে। সবচেয়ে বড় কথা, তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে পারবে। তাই আজ থেকেই নিজের কাছে একটা প্রতিজ্ঞা নাও, আমি জ্ঞানের জায়গায় প্রশ্ন করতে লজ্জা পাব না, আমি কাজের জায়গায় শুরু করতে ভয় পাব না, আমি সত্যের জায়গায় মুখ খুলতে থামব না। তুমি দেখবে এই ছোট্ট 3টে পরিবর্তনই তোমার জীবনকে এমন উচ্চতায় নিয়ে যাবে যা তুমি কল্পনাও করনি। বন্ধুরা, যদি মনে হয় এই ভিডিওর কথাগুলো তোমার মনে দাগ কেটেছে, তোমার জীবনের সাথে মিলে গেছে, তাহলে ভিডিওটিতে একটা লাইক দাও, কমেন্টে লিখে জানাও তোমার মতামত। তুমি এখন কোন জায়গায় লজ্জা পাও, আর আজকের পর কোন জায়গায় আর লজ্জা পেতে চাও না, তা নিচে মন্তব্যে লিখে ফেলো। আর অবশ্যই ভিডিওটা তোমার বন্ধু, পরিবার বা সেই মানুষগুলোর সাথে শেয়ার করো যাদের মনে এখনও ভয় বা লজ্জা আছে, যাতে তারাও নিজেদের জীবনে আলো আনতে পারে। আর যদি তুমি সত্যিই প্রতিদিন এমন অনুপ্রেরণামূলক, মোটিভেশনাল ও জীবনের বাস্তব শিক্ষা পেতে চাও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পাও। মনে রেখো ভাই, তুমি যদি নিজের ভেতরে লজ্জাকে জয় করতে পারো, তাহলে তোমাকে থামানোর মতো শক্তি পৃথিবীতে নেই। তুমি পারবে, তুমি বদলাবে, আর একদিন তুমি উদাহরণ হবে অন্যদের জন্য। তাই আজ থেকেই শুরু করো নিজেকে বদলানোর যাত্রা।